আসসালামু আলাইকুম। আজকের শপিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বপ্নেতে চলে গিয়েছিলাম আজকে কিছু কেনাকাটা করতে, তো সেটা নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি। তাড়াতাড়ি দিনের কাজগুলো শেষ করে আমি আর বাবু চলে গিয়েছিলাম স্বপ্নতে কেনাকাটা করতে। তো রাস্তায় কিন্তু অনেক বেশি জ্যাম চিন্তা করেছিলাম, কিন্তু ছিল না, খুব একটা বেশি সময় লাগেনি আমাদের পৌঁছাতে। তো স্বপ্নতে চলে আসলাম। আসার পরে কিন্তু বাবু অনেক বেশি খুশি ছিল। ওকে নিয়ে আসলে বাইরে বের হলে ও খুশি হয়ে যায়। তো স্বপ্নতে যেই বেশ কিছু প্রোডাক্টের দেখলাম যে ডিসকাউন্ট আছে, তো আমি প্রথমে গুঁড়া দুধ নিয়ে নিলাম 3 প্যাকেট ফ্রেশের, আর সেই সাথে ডিটারজেন্ট নিয়ে নিলাম। এই ডিটারজেন্টগুলোর মধ্যে অনেক রকমের ডিসকাউন্ট ছিল। কোনোটাতে হয়তো 1 কেজির সাথে হাফ কেজি ফ্রি, বা একটার সাথে একটা এরকম ফ্রি ছিল, কোনোটাতে বালতি ফ্রি ছিল। তো এরকম বিভিন্ন রকম ছিল। তো আমি আমার দরকারি পছন্দের মতো নিয়ে নিলাম। নেওয়ার পরে চলে গেলাম ফ্রোজেন সেকশানে। তো সেখান থেকে ফার্ম ফ্রেশের একটা টক দই নিয়ে নিলাম আধা কেজির। তো এটাতে কোনো ডিসকাউন্ট ছিল না। এরপর বাবুর জন্য কাপড় চোপড় কিনবো চিন্তা করলাম। তো সেজন্যে চলে গিয়েছি বাচ্চাদের সেকশানে। এই লাল যে জামাটা প্রথমে দেখালাম, ওই জামাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু বাবুর সাইজ মতো এখানে কিছুই পেলাম না। লাল জামাটাও পাইনি, অন্য তেমন কিছুও নিতে পারলাম না। কিছু ড্রেস ছিল বড়, কিন্তু সেগুলোও ওর জন্য অনেক বড় হয়ে যায়। এরপরে বাবুর বাবার জন্য দেখলাম কিছু কাপড় চোপড় নেওয়ার মতো আছে কিনা। তো এখানে হাফ হাতা বেশ কিছু শার্ট দেখলাম, কিন্তু এরপরে নেওয়ার কথা ভাবলাম যে হয়তো সাইজে গরমিল হতে পারে, সেজন্য আমি আর নিলাম না। ভাবলাম তাকে সাথে নিয়ে আসাটাই ভালো হবে। এরপরে আমার সবথেকে পছন্দের সেকশন এই থালাবাটি, এখানে চলে গেলাম। এই রান্নার থালাবাটি, গ্লাস, কড়াই, এই সব কিছু দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি কিনি আর না কিনি, এগুলো কিন্তু অনেক ঘুরে ঘুরে দেখি সবসময়ই। তো এটা দিয়ে থেকে সব কিছু দেখছিলাম। তো এর মধ্যে বাবু হঠাৎ করে কিছু একটা বলে উঠেছে, কোনো একটা শব্দ করছে। তো এরপরে আমার আসলে জ্ঞান ফিরল, এমন একটা অবস্থা, আমি বাস্তবে ফিরলাম। বুঝতে পারলাম অনেক সময় পার করে ফেলেছি এই থালা বাসন দেখতে দেখতে। তো এরপরে আমি চলে গেলাম আমার সেকশনে, কিছু পছন্দ হয় কিনা। তো এখান থেকে আমি 2টা নারীর কুর্তি নিয়ে নিলাম। তো এখানে একটা ছিল 2 পিস আর একটা হচ্ছে 1 পিস। তো এটা নেওয়া হয়নি, যেটা এখন দেখা যাচ্ছে। এটা বেশ লং ছিল, সেজন্য নেইনি, আগের 2টা নিয়ে ফেলেছি। তো এই 2টাই নিয়ে নিলাম। আমার সাইজ ওয়াইজ ওনারা দেখে চেক করে দিলেন। এরপরে চলে গেলাম বাবুর ডাইপার নিতে। তো ডাইপারে ওখানে নিতে যেয়ে দেখলাম যে ও যেই ব্র্যান্ডেরটা ওর জন্য ইউজ করা হয়, সেটা এখানে ছিল না। তো সেজন্যে সাইজ ওয়াইজ বা ব্র্যান্ড সব কিছু মিলিয়ে পেলাম না, চলে আসলাম ওখান থেকে। এরপরে চলে এসেছি থালা বাসন মাজার জন্যে ভিমবার নিতে। তো ভিমবার বেশ কয়েকটা নিয়ে নিলাম। তো এখানে নেওয়ার কিছু সাবান নিতে হবে, আমার হেল্পিং হ্যান্ড বলেছিল। তো সেটা মনে পড়ায় আমি সাবানের সেকশনে চলে গেলাম। তো যে দেখি যে সেখানে লাইফবয় সাবান একটার সাথে একটা ফ্রি আছে। তো আমি 6টা নিয়ে নিয়েছি, 3টার দামে 6টা পেলাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো। আর এরপরে বাবুর জন্য চানাচুর নিলাম, ডালমুট। এই ডালমুটের মধ্যে যেই ছোট ছোট চিপসের মতো থাকে, সেটা বাবু পছন্দ করে। তো ও ওটা খায় আর বাকিগুলো আমি খাই। এরপরে চিপসের সেকশানে যাইনি, ও হচ্ছে চিপস দেখে লাফ দিয়ে কোল থেকে নেমে চলে আসলো, যদিও ওকে চিপস দেওয়া হয় না। তো এই তো ও নিজেই পছন্দ করে করে দেখছিল, এক একটা বের করছিল। আমি বলে দিলাম যে এটাতে ঝাল বেশি, তো তখন সেগুলা ও রেখে দিয়েছে। পরে 2টা চিপস যদিও পছন্দ করে নিয়েছিল। এরপরে চা আর হচ্ছে কফি নিয়ে নিলাম। কফি ছিল, তারপরও নিলাম, যেহেতু এগুলো প্রতিনিয়তই লাগে, তাই আর দেরি করলাম না, নিয়ে ফেললাম। এরপরে চিয়া সিড নিলাম একটু। তো স্বপ্নের এই চিয়া সিডটা আমি আগে ট্রাই করিনি, হয়তো ভালোই হবে আশা করি। ব্রেড নিতে গেলাম, তো ব্রেডের এখানে দেখি যে ডেট নেই, তো আর নেওয়া হলো না। তো সবজির সেকশানে আসলাম, এখানে এসে দেখি যে সবজির দাম কিন্তু মোটেই কম নয়, বরং বাজারের থেকে একটু বেশি মনে হলো। আমার যে ড্রাইভার আমার সাথে হেল্প করছিল, ও বলল যে বাজারে এর থেকে দাম কম হবে, তো এই জন্য আর নেওয়া হলো না। আমের দামও একই অবস্থা, বাজারে 200 টাকার মধ্যেই কিন্তু প্রায় সব ধরনের আমই পাওয়া যায়। এখানে 275 টাকা করে কেজি ছিল। তো আম নিতে যেও আর নেওয়া হলো না। এরপর আমি ডিম নিলাম। ডিমের এখানে ডিসকাউন্ট ছিল, বাজারে 165 টাকা করে ডজন, আর আমি 159 টাকায় পেলাম। তো 2 ডজন নিয়ে নিলাম। সজীবের কয়েকটা নুডলস নিলাম, কয়েকটা ফ্লেভার ওদের যতগুলা স্বাদের আছে সবগুলোই আমি নিলাম। 5টা নিয়েছিলাম সজীবের নুডলস, আর একটা নিয়েছিলাম হচ্ছে ফ্রেশের। তো এরপরে তেলের সেকশনে চলে গেলাম। তেলের সেকশনে যেয়ে দেখি তেমন কোনো ডিসকাউন্ট নেই, শুধুমাত্র পুষ্টি তেলের 5 লিটারের ডিসকাউন্ট পেলাম। তো এটার দাম ছিল 780। এরপর ভাবলাম আসলামই যেহেতু, তো মাছের সেকশন থেকে একটু ঘুরে যাই।
আমি কিন্তু অনলাইনেও অনেক সময় মাছের অর্ডার দিয়ে থাকি। তো আজকে ভাবলাম যেহেতু এসেছি, তো কি কি মাছ আছে এবং কেমন অবস্থায় আছে তো সেগুলো দেখে যাই দাম সহ দেখার জন্য। চিংড়ি মাছগুলোর দাম অনেক বেশি মনে হলো, প্রায় সব রকম মাছই এখানে ছিল। লইট্টা মাছে, আর লইট্টা মাছের সেল না থাকলেও হয়তো আমি নিতাম, কারণ আমাদের বাসায় সবাই আমরা লইট্টা মাছ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করি। তা আমি ওটা নিয়ে নিলাম। 200 কেজির একটু বেশি হবে, 215 টাকা করে দাম দিয়েছিল সেলে। তো ডিসকাউন্টের এই দামে আমি নিয়ে নিয়েছি 2 কেজি। তো এগুলো প্যাকেট করে সুন্দর করে দিয়ে দিল। তো যেতেই দেখি যে এখানে বড় বড় কিছু মাছ রাখা আছে, বেশ বড় লম্বা, যদিও ভিডিওতে ভাবে বোঝা যাচ্ছে না, কাটা পিসই অনেক বড় বড় ছিল। তো ওখান থেকে আমি 7 পিস বেছে দিলাম। এটা বলল উনি মহাশোল, এই মাছটার নাম। তো মহাশোল আমি খাইনি, শোল মাছ তো খেয়েছি, মহাশোলের মধ্যে আলাদা কোনো তফাৎ আছে কিনা জানি না। তো সেটা নিয়ে নিলাম। আমার হাতে যেহেতু রক্ত লেগে গিয়েছিল, তো এটা লেবু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ওনার মাছের সাথে আমার 2 পিস ছোট ছোট মাথাও নিতে হয়েছে মাছের, তাছাড়া উনি দিবে না। তো নিলাম আর কি। এরপর ইলিশ মাছ দেখলাম 1900 টাকা করে কেজি, তাও ডিসকাউন্টে। তো আর নেওয়া হলো না, কারণ আমার কাছে মনে হলো দামটা বেশি বেশি। তো এরপরে লবণ নিতে চলে আসলাম। লবণের সেকশন থেকে আমি এশিয়ার পিওর সল্টটা নিয়ে নিলাম। কনফিডেন্টের যে লবণটা আছে ওটাও নেওয়া হয়, কিন্তু পেলাম না। তো আটাতে দেখলাম 100 টাকা করে দাম এক একটা 2 কেজি আটার। তো আমি ওটা 3 প্যাকেট নিয়েছি সব মিলে। এরপরে 5 কেজি আলু নিয়ে নিলাম। আলু ছিল 55 টাকা কেজি, বাজারে 60 টাকা করে কেজি হবে হয়তো। তো এরপরে যেতেই দেখি বাবুর খেলার কিছু জিনিসপত্র, বল এই সেকশনে আছে। তো এরপরে আমরা সবাই মিলে দেখছিলাম, বাবু তো নিজেই দেখা শুরু করে দিল। তারপরে ওর যেটা পছন্দ হলো সেটা ও নিজেই ট্রলিতে রেখে রেখে দিচ্ছিল, পছন্দ মতো সব নিয়ে নিল। একটা লাল গাড়িও কেনা হয়েছে, যেটার কোনো ফুটেজ রাখা হয়নি। এরপরে আইসক্রিম নিয়ে নিলাম। তো আইসক্রিমের মধ্যে এই আইসক্রিমটা বেশ মজার ছিল, তো এটা আমি নিয়ে ফেললাম। তো সব কিছু নিতে যেতেই দেখি যে যখন কাউন্টারে যাচ্ছি দেখলাম ফগের ডিসকাউন্ট দিয়েছে বডি স্প্রের, একটার সাথে একটা ফ্রি না। 520 টাকার একটা বডি স্প্রের সাথে 520 টাকার আরও একটা ফ্রি। বাঙালি নাকি আলকাতরা খাই ফ্রি পেলে, আর আমি একটা বডি স্প্রে নিব না? তা তো হয় না, আমিও তো বাঙালি। তো যাই হোক, এই তো সব কিছু মিলে কেনাকাটা শেষ। তো কিনতে কিনতে অনেক বেশি কিছুই কিনে ফেলেছি। তো আমি যে টাকা সাথে করে নিয়ে গিয়েছিলাম, তো সেটা কম হয়ে যাচ্ছে, সেজন্য আর টাকা ক্যাশে পেমেন্ট না করে কার্ডে পেমেন্ট করে দিলাম। তো এরপরে বের হয়ে আসলাম স্বপ্ন থেকে। তো গ্রিন রোডের এটা আউটলেট ছিল। তো বের হয়ে সেন্ট্রাল হাসপাতাল, তো সেখানে দেখলাম কিছু বাচ্চাদের খেলনা আছে। তো বাবুকে একটা এই চরকিটা কিনে দিলাম। তো ও খুশি হলো অনেক বেশি, ওটাই সারা রাস্তা খেলতে খেলতে আসছিল। তো সারাদিনের ক্লান্তি, কাজ যাই করি না কেন, বাচ্চাদের মুখের এক ফোঁটা হাসিতেই কিন্তু আমাদের সব কষ্ট মলিন হয়ে যায়। পুরা দিনটাই যেন সুখের হয়ে যায়, শান্তির হয়ে যায়, আর দিনটা হয়ে যায় সব থেকে অমূল্য। তো আলহামদুলিল্লাহ, আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।